আসুন, আপনার মন কি খুব বিক্ষিপ্ত, অশান্ত, কোনো বিষয়ে মন দিতে পারছেন না, মানে মন দেওয়া নেওয়া করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে? তাহলে আমার সঙ্গে একটু থাকুন, এখানে একটু মন দিন, দেখবেন আপনার জীবনটাই বদলে যাবে একেবারে। তাহলে আমরা আসুন শুরু করি। নমস্কার, আজকের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা কয়েকটা টিপস ফলো করি। টিপস ফলো করলে দেখবেন আপনি যা চান, মানে আমরা সবাই চাইছি যে একটু মানসিক শান্তি, একটু মনটাকে গুছিয়ে আনা, আমরা যেসব সমস্যা সব সময় ভুগছি তার থেকে একটু সরে আসা। ফার্স্ট টিপসটা আমরা নিয়ে একটু কথা বলি। আমরা যখন কোনো কাজ করতে যাব, যখন মনটা একটু অশান্ত হয়ে থাকবে, আমরা একটু পজ দিই, একটু থামি, 10 সেকেন্ড একটু গুনি, মনের মধ্যে গুনি, 1 2 3 4 করে। যেমন আমরা ঘুমোতে যাওয়ার সময় অনেক সময় ব্যাক ক্যালকুলেশন করি, ঠিক তেমনি 10 সেকেন্ড আমরা গুনব, একটু থেমে একটু ভেবে গুনি। দেখবেন আপনার মনটা গুছিয়ে ঠিক ফোকাসড হয়ে যাবে, যে কাজটা আপনি করতে চাইছেন সেই কাজে আপনার মন হয়ে যাবে। আপনি যদি চান যে আমার পরীক্ষায় পড়াশোনায় মন বসছে না, পরীক্ষার সামনে কিন্তু মন দিতে পারছেন না, তখন এই টিপসটা কিন্তু আপনার খুব ভালো কাজে দেয়। আপনি পড়ছেন না, বই সামনে বন্ধ করে রেখেছেন, বা কম্পিউটার স্ক্রিন আপনার অফ আছে, কি মোবাইলটা আপনি দেখছেন না পড়ার জন্য, তখন কিন্তু এই টিপসটা আপনি অবশ্যই কাজে লাগাবেন। এই টিপসটা আপনার একটা খুব ছোট্ট টিপস, কিন্তু আপনার জীবন বদলে দেওয়ার পক্ষে অনেকখানি। এবারে আরেকটি টিপস আছে। আপনারা দেখুন, অনেক সময় অনেক কাজ, অনেক খারাপ কাজ, অনেক মানে যেটা আমরা চাই না সেসব কাজ করতে আমাদের মন চায়। মন চায়, যেমন যে সুগারের রুগী, সে যেমন মিষ্টি খেতে চায়, মনে মনে কখনো কারোর উপর রাগ হলে খুব মার দিতে ইচ্ছা করে, রেগে গেলে হঠাৎ চিৎকার করে বাড়িতে চেঁচামেচি করে খাবার দাবার ছুঁড়ে ফেলতে ইচ্ছা করে। এই সমস্ত ইচ্ছা আমাদের করে, প্রত্যেকের স্বাভাবিক। এটা আমাদের কি করে আমরা এর থেকে, কিন্তু আমরা পরে ভাবি যেটা ঠিক হয় না। কিন্তু টিপস তো আছে, একটা কৌশল আছে। সেই কৌশলটা কি জানেন? সেই কৌশলটা হচ্ছে, আমরা কি করব, আমরা চুপচাপ বসবো, বসে ডিপ ব্রিথ করব, একটু শ্বাস নেব গভীরে, শ্বাস ছাড়বো চোখ বুজে বসে। বেশিক্ষণ না, কতক্ষণ? 5 মিনিট। সারা দিনে যদি 5 দুবার যদি আমরা এটা করতে পারি, দেখবেন আমাদের মনের মধ্যে যেসব আজে বাজে চিন্তা, যেসবগুলো আমরা আনকন্ট্রোলেবল, মানে নিয়ন্ত্রণহীন রাগ, এই সমস্ত কিন্তু কন্ট্রোলে এসে যাবে। কতক্ষণ আমি সময় বললাম? 5 মিনিট। ডিপ ব্রিথ, 5 মিনিট ওই শ্বাস প্রশ্বাস করুন, আর ঠিক শ্বাস প্রশ্বাসের দিকে আমার মনটা এমনিই চলে আসবে। দেখুন, অন্য সব কিছু কিন্তু আমার কাছ থেকে ভ্যানিশ হয়ে যাবে। ওই যে আরেকটা কথা আছে না, খুব ব্যবহার করি আমরা, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তা আমাদের সামনে তখন ওই ডিপ ব্রিথ ছাড়া আর সব কিছু অদৃশ্য, আউট অফ মাইন্ড হয়ে যাবে, কারণ আউট অফ সাইট হয়ে গেছে সব কিছু। এই আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এই যে টিপসটা, এর জন্য ডিপ ব্রিথ করা ভীষণভাবে দরকার। শুধু 2 বার করবেন, 5 মিনিট, বেশি পারলে ভালো, কোনো ব্যাপার না। আচ্ছা, আরেকটা টিপস আছে, সেটা হচ্ছে, যখন আপনি সারাদিনের বাজে ক্লান্ত, চিন্তায় ভাবনায় কাজে কর্মে সব কিছুতে সবাই, আপনি শোয়ার সময় এটা করলে খুব ভালো কাজ হয়। আপনারও হয়তো হতে পারে, নাও হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা একটা পরীক্ষিত সত্য। একটা রিল্যাক্সেশন টেকনিক আছে, একটা কুইক রিল্যাক্সেশন টেকনিক, একটা ডিপ রিল্যাক্সেশন টেকনিক। কুইক রিল্যাক্সেশন টেকনিকটা কি? ধরুন আপনি অফিসে কাজ করছেন, কিংবা কলেজে পড়াচ্ছেন, কে ব্যবসা করছেন, যা খুশি করুন, মাঝখানে যে টাইমটা, টিফিন টাইম বলুন, ব্রেক টাইম বলুন, যাই হোক,
আপনি সেই সময় যদি সম্ভব হয় আপনি বসে থেকেই আপনার শরীরটাকে খুব টাইট করে নিলেন, চট করে ঢিলে করে দেবেন, চোখটা বুজে রাখবেন, একদম দেখবেন তারপরে একটা এনার্জি, মেন্টাল এনার্জি চলে আসবে, আপনার চিন্তা ভাবনা সবকিছু একটা অন্যরকম হয়ে যাবে, একটু ফোকাসড হয়ে যাবে। যে বিষয়ে আপনি কাজ করছেন বা যে বিষয়ে ভাবছেন বা যে বিষয়ে করা উচিত সেটা আপনি করবেন। আর একটা হচ্ছে কি, এটা হলো কুইক ডিপ রিল্যাক্সেশন টেকনিক। এটা আপনার শোয়ার সময়, আপনি যখন সব কিছু থেকে খাওয়া দাওয়া হয়ে গেল, আপনি যখন ঘুমোতে যাচ্ছেন, ঘুম আসে না অনেকেরই, আমাদের আধুনিক কালে অনেকেরই, সেই সময় আপনি শুয়ে একদম হাত পা ছড়িয়ে খুব আস্তে আস্তে প্রত্যেকটা আপনার যে লিম্বস, প্রত্যেকটা অঙ্গ, সে পায়ের টো থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত রিল্যাক্স করুন। মনে মনে বলুন রিল্যাক্স 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 করুন। যদি ব্রিথ করতে পারেন খুব ভালো, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস যদি নিতে না ছাড়া যদি দেখতে পারেন ভালো, নাহলে এমনি রিল্যাক্স রিল্যাক্স নিজের মনে মনে বলুন খুব আস্তে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, আস্তে আস্তে বলুন। শরীরটাতে একদম ছেড়ে দিন, চুপচাপ শুয়ে থাকুন, চোখ বুজে একদম কিছুক্ষণ শুয়ে থাকুন, দেখবেন আস্তে আস্তে শরীর মনে একটা শান্ত ভাব নেমে আসবে। তখন কিন্তু আপনি ঘুমোতে যান, আপনার ঘুমটা দারুণ ঘুম হবে। এতে কি হবে, আপনার মনের কার্যকারিতা বাড়বে, মানসিক চাপ কমবে এবং মনঃসংযমের একটা বিশাল, সবচেয়ে বড় টেকনিক হিসেবে এটা কিন্তু কার্যকরী হবে। এবার ধরুন আপনার একটা টিভি দেখছেন, খুব ভালো একটা ইন্টারেস্টিং সিনেমা দেখছেন, কিন্তু আপনি সারাদিন যেহেতু অনেক কাজকর্ম করে এসেছেন, আপনার শরীর মন দুটোই ক্লান্ত হয়। আপনি ভালো লাগছে, আপনার মন বলছে টিভিটা সিনেমাটা দেখতে দুর্ধর্ষ লাগছে, ফাটাফাটি একটা বই হচ্ছে, আপনি দেখছেন, তো আর একটা মন বলছে যে আমার ক্লান্তি লাগছে, আমি একটু ঘুমোতে চাই, আমি সারাদিন কাজ করেছি তো, আবার কাল উঠতে হবে ভোরে, অনেক কাজ আছে। আপনি কোনটা করবেন? আপনি কি ওই মনের কথা শুনবেন যে আপনি টিভিটা দেখে যাবেন, না এই মনের কথা শুনবেন? আপনি চট করে একটু পজ নেবেন, একটু ভাববেন যে কোনটা শুনবো। যেই ভাববেন, আপনি যখন পজ নেবেন, পজ নিয়ে কয়েক সেকেন্ড ভাববেন, তখনই দেখবেন যে আপনার শোয়ার যখন দরকার হবে, ঘুমটা দরকার হবে, সেই মনটাই আপনার উপর তখন বিজয় লাভ করবে। মানে মনের আপনার মুডটাকে চেঞ্জ করে দেবে। এও একটা অসাধারণ টেকনিক। আপনি আর একটা টেকনিক আপনি ফলো করতে পারেন, যে আপনি চার্ট করতে পারেন। আপনার তো একটা প্ল্যানিং থাকে, অ্যাডভান্স প্ল্যানিং সবাই করে, তা আপনি একটা অ্যাডভান্স প্ল্যানিং করে নিলেন। কিন্তু অ্যাডভান্স প্ল্যানিং করার মধ্যে আপনি অ্যাডভান্স প্ল্যানিং করতে যাচ্ছেন, কিন্তু আপনার মনের মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে। আপনার মনে হচ্ছে যে এখনই একটু ফেসবুকটা স্ক্রোল করলে কেমন হতো। এখন তো সবাই ফেসবুক স্ক্রোলিংয়ে অভ্যস্ত, অনেক কিছু হাবিজাবি, কত কিছু আমাদের মাথার মধ্যে চলে আসছে সঙ্গে সঙ্গে। সব কিছু থাকে না, কিন্তু চলে আসছে, মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। আপনি তখন কি করলেন? আপনার সামনে একটা বড় কাজ আছে, সেটা নিয়ে ভাববেন না ফেসবুক স্ক্রলিং করবেন, এই একটা দ্বন্দ্বে পড়ে গেলেন, মানে মনের সাথে যুদ্ধ হয়ে গেল। কিন্তু আপনি এটাকে যুদ্ধ হিসেবে নেবেন, আপনি এটা খেলা হিসেবে নেবেন। খেলায় হার জিত আছে, এইটাও হার জিতের মতো, স্পোর্টসম্যান স্পিরিট বলে আমরা কথা আছে। আপনি সঙ্গে সঙ্গে স্ক্রলিংটা বাদ দিয়ে আপনি কি করলেন, যদি সম্ভব হয় আপনি বসে গেলেন ডায়েরি নিয়ে, পেন নিয়ে, একটা কাগজ নিয়ে, আপনি আপনার ওই কাজটা নিয়ে লিখতে আরম্ভ করলেন, বা লিখলেন না, একটু আঁকিবুকি কাটলেন। দেখবেন ওই মোবাইল যে স্ক্রলিং করার থেকে আপনার মনটা ডাইভার্ট হয়ে গেল। তারপরে মনটাকে যে ডাইভার্ট করে দেওয়া, ঘুরিয়ে দেওয়া, অন্যদিকে দিয়ে দেওয়া, যেটা ঠাকুর রামকৃষ্ণদেব খুব ভালোভাবে একটা কথা বলেছেন, যে মনটাকে ঘুরিয়ে দেয়। তিনি এক শিষ্যকে বলেছিলেন একটা ঘটনায়, মনটাকে ঘুরিয়ে দেওয়া। তো মনটাকে ঘুরিয়ে দিলেন, যেই ঘুরিয়ে দিলেন মনটা, তখন আপনার কি হলো, আপনি যে কাজটা নিয়ে অ্যাডভান্স আপনি প্ল্যানিং করছেন, সেই কাজে আপনার মনটা বসে গেল। এই সম্বন্ধে, এই মনের যে প্রকৃতির সম্বন্ধে কিন্তু ৫,০০০ বছর আগে একটু চলুন আমার সঙ্গে, ঘুরে আসি কয়েক মিনিটের জন্য।
5 জন রাজপুত্র তারা বনে গেছে একটা সরোবরের তীরে। জল পিপাসা পেয়েছে প্রচন্ড, জল খাবে। সেখানে একটা বক দাঁড়িয়েছিল। সে বক তাদের বলল গল্প, মানুষের ভাষায় কথা বলল যে ওই রাজপুত্ররা তোমরা দাঁড়াও, আমার 4টে প্রশ্নের উত্তর দাও, উত্তর ঠিক দিতে পারলে তোমরা জল খাবে। কিন্তু এক এক করে রাজপুত্ররা যাচ্ছে আর কি। একজন গেল, তাকে প্রশ্ন করলো, সবচেয়ে ছোট যে গেছে 5 ভাই, তাকে প্রশ্ন করলো বক। সে কোনো পাত্তাই দিল না প্র্যাকটিক্যাল, সে চলে গেল জল খেতে। সঙ্গে সঙ্গে সে মারা গেল, জলটা যেন বিষাক্ত এরকম মনে হলো। 1 2 3 4 4জন চলে গেল, লাস্ট যে রইল সবচেয়ে বড়, সে ওই বকের সামনে দাঁড়ালো, তাকেও একই প্রশ্ন। সে প্রশ্নের উত্তর দিল। 4টে প্রশ্ন আছে, একটা প্রশ্ন আমি বলছি। সেই বক বললেন যে যুবরাজ বলো তো, পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী কি? তখনকার কাল পুষ্পক রথ আমরা দেখেছি, রামায়ণে পড়েছি, পুষ্পক রথ আছে, এমনি ঘোড়ায় টানা রথ আছে, দৌড় আছে, যা তখন ছিল, তড়ি আছে, নৌকা আছে, রণতড়ি আছে। কিন্তু সেই যুবরাজ অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, খুব কাম অ্যান্ড কোয়াইট ছিলেন। তিনি উত্তর দিলেন কি, যে প্রভু সবচেয়ে দ্রুতগামী হচ্ছে মানুষের মন। তারা বুঝতেই পারছি, আমরাও নিজেরা জানি যে মন এখানে আছে তো ওখানে আছে। মন দেখছে না, চোখ দিয়ে দেখি না, আমরা মন দিয়ে দেখি। এই মনটাকে সংযত করতে পারলে, গুছিয়ে আনতে পারলে, একাগ্র করতে পারলে, আমাদের কাছে এমন কোনো কাজ নেই যে আমরা করতে পারবো না, যে কাজ আমরা করতে চাই। আমরা কেরিয়ার হোক, পড়াশোনা হোক, সমাজসেবা হোক, রাজনীতি হোক, যে কোনো জায়গায় আমরা কিন্তু সফল হব। কিন্তু তার জন্য আমাদের আগের যে 4টে টিপস বললাম, এই টিপসগুলো আমরা যদি অনুসরণ করি, তাহলেই কিন্তু আমরা একদম যাকে বলে ঝক্কাস, আমরা সমস্যার সমাধান হবেই হবে। এটা একেবারে আমাদের মনের মধ্যে, ঠিক সেই মনের মধ্যে আমাদের গেঁথে নিতে হবে যে সমস্যার সমাধান আমাকে করতেই হবে। মনের সাথে আমরা খেলতে হবে, মনের সাথে হার জিতের খেলায় খেলতে হবে, আমাদের জিততে হবে। জিততে গেলে ওই টিপসগুলো আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ, নমস্কার।